আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যে বিশ্ব চাপাবাজ, মিথ্যুক, মুনাফেক। ঠিক আছে, আপনারা তার ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি। ততদিন কোরআন হাদিস বুঝেছি সেই ছোটকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। ফ্ল্যাশব্যাক। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে, আয়াত নাম্বার হচ্ছে 44। এই কথা কোরআনে কোথায় লেখা আছে দেখান। আপনারা এখন বুঝতে পারছেন যে জামাত এক মুখে দুই কথা বলে, তাকে বলে মুনাফিক। এই পাগল, মেন্টাল, তাকে পাবনা থেকে কে ছাড়লো? আমার প্রশ্নটাই সেখানে, তারে পাবনা থেকে ছাড়লো কেডায়? তারে পাবনা রাখা দরকার ছিল। তার মাথার প্রত্যেকটা তার মনে হয় একবার গেছে। আমির হামজা পাগলটার মাথার প্রত্যেকটা তার মনে ছিঁড়ে গেছে, তাই তার মুখ দিয়ে যা আসে আবল তাবল বলতে থাকে। মাথার গিলি বলতে কিছু নেই তার। তারা কে আলেম বলে আমার কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ঘন্ট তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। জামাত ইসলাম যে একটা রাজনীতি দল, আমার কথা হলো তারা এত বড় একটা রাজনীতি দল হইয়া এই পাগলটারে কে আসন দিল, এরপরে আবার যে উল্টাপাল্টা বলে, তারপরেও জামাত ইসলাম থেকে উপর থেকে কোনো কথা তাকে বলা হয় না। তাই আপনারা বলুন যে সে বলল যে আমলিকের কথা কোরআনে লেখা আছে, এই কথা আছে। হেরাজন জামাত ইসলাম আমলিকের আমলে যখন বলা হইতো যে তোমরা তো জামাত শিবির করো, জামাত ইসলাম করো, তখন বলো 14 গোষ্ঠী আমলিক করতো। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ঘন্ট তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। এখন আবার যখন ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, এখন বলে কি কথা, আমলিকের বিরুদ্ধে নাকি সারা বছর 14 গোষ্ঠী নাকি আমলিকের বিরুদ্ধে কথা বলতো। ততদিন কোরআন হাদিস বুঝেছি সেই ছোটকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। ফ্ল্যাশব্যাক। 16 কোটি মানুষের এবার বুঝেন তাদের এক মুখে কয় কথা।